Welcome back to another video, and in this video we shall be doing a different chapter altogether, which is known as logarithms. Okay, এবার logarithmটা কি? Maybe we have done logarithm in our previous classes, but we shall see what logarithms are. তার জন্য আমরা শুরু করি to understand why this is applied, এটা কেন ইউজ করা হয়. Okay, just for example, একদম simple একটা example, no? Let's say what is 2 to the power 4. How will we figure out what is 2 to the power 4? We know that 2 to the power 4 is equal to 2 multiplied by itself 4 times, which comes to 16. তার মানে বলতে পারি so 2 to the power 4 is 16. Okay, let's talk about 2 to the power 5. What is the value? Again, 2 to the power 5 means 2 multiplied by itself 5 times. It comes to 32. So 2 to the power 5 is equals to 32. Okay, আর এটা কন্টিনিউ হতে থাকে. We can also find out the 3 to the power 3 কত হয়, then we can come to find out 4 to the power 7 কত হয়, and this can continue. আর আমরা বারবার মাল্টিপ্লাই করে করে এখন হাতে করছি. if we can and if we have calculator, why not use that? সেটা করে করে আমরা বারবার বের করে নিতে পারবো. But think about this, আমাদেরকে যদি ঠিক তার উল্টোটা বের করতে হয়, তার মানে ধরো আমাদের কাছে একটা ফিগার দেওয়া আছে 625. এবার বলা হচ্ছে 25 to the power x equals to 625. Now find out x. ঠিক আছে, এটা বলা আছে. তো আমরা কি করব? তখন আমরা এটাই আমাদের জন্য ইজি আপাতত x equals to 25 স্কোয়ার মানে x equals to 2, মানে 625 কোথা থেকে আসছে? 25 হোল স্কোয়ার থেকে. ওকে, এবার আমাদের যদি বলে 625 মানে 5 to the power x equals to 625 যদি বলে, সেটা কোথা থেকে আসছে? তখন আবার আমাদের একটু প্রবলেম বেড়ে যাচ্ছে, সেটাকে আমার 5 দিয়ে বারবার ডিভাইড করতে হবে. Then we will find out. তো আপাতত আমরা জানি কি 5 to the power x equals to 625 মানে 5 to the power x আমাদের 25 স্কোয়ার এসেছিল, 25 মানে 5 স্কোয়ারের স্কোয়ার equals to 5 to the power 4. ওকে, এবার দেখো এগুলো তো আমরা জানা জিনিসগুলো করছি বলে বা কিছু কমন ফিগার্স দিয়ে আমরা করছি বলে এটা বোঝা যাচ্ছে. What if it's a huge figure? তখন আমরা কি করব? Okay, this is where logarithm comes in. So let me try to explain that. Okay, if we are writing 2 to the power x equals to 64, in that case logarithm is actually used to figure out this value. Okay, how? দেখো 2 to the power x equals to 64 যদি লেখা থাকে, log এর সময় আমরা কি করব? log এর সময় log আমরা নেব 64, আর এই যে যার পাওয়ার নেওয়া হচ্ছে that will come over here as base, এটাকে বেস বলা হচ্ছে. তো log 64 base 2 equals to x. তো log দিয়ে জেনারেলি আমরা সেই পাওয়ারটাকে বের করার চেষ্টা করছি, এবার যেটাকে বলে এক্সপোনেন্ট, সেই এক্সপোনেন্টটাকে বের করার আমরা চেষ্টা করছি. যখন কিছু আনকমন ফিগার্স হয়ে যাবে, যেমন জাস্ট ফর এক্সাম্পল নন ডিভিজিবল ফিগার্স, এখানে 64 জায়গায় 65 থাকলে 2 দিয়ে সেটা আমরা বের করতে পারবো, কিন্তু লগ দিয়ে আমরা সেটা কিন্তু বের করতে পারি. সো দিস ইজ ওয়াই লগ ইজ অ্যাপ্লাইড. সো লেট আস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস. ওকে, 2 to the power x equals to 8. ঠিক আছে, আমরা জানি কত 2 কিউব equals to 8 হয়. ওকে, তাহলে লগের সময় যখন আমরা লিখবো কি করে লিখবো? log 8 base 2 equals to 3. ঠিক আছে, সেম ধরো 3 কিউব equals to 27. সো এখানে আমি যদি log দিয়ে লিখি log 27 base 3 equals to 3. Let's try with 4 square equals to
16 log 16 base 4 equals to 2 তো এটাকে যদি আমি একটা জেনারেল ফর্মে আনার চেষ্টা করি so what would be that generalized form generalized ফর্মটাকে বলা হচ্ছে let's take for example আমরা তো এখানে 2 to the power x দিচ্ছি 2 to the power 3 দিচ্ছি এই যে 2 এর জায়গায় আমরা 8 লিখছি 2 এর জায়গায় আমরা 2 এর জায়গায় আমরা 3 লিখছি একবার 4 লিখছি ওটাকে আমরা let's say a ধরছি আর a to the power x equals to যে ফিগারটা আসবে সেটাকে আমরা n ধরছি তাইলে আমার জেনারেল এক্সপ্রেশনটা কি আসবে জেনারেল এক্সপ্রেশন আসবে log n base a equals to x আর এটা কিন্তু আমাদের বেসিক জিনিস যেটা নিয়ে আমাদের বাকি যে ফার্দার ডিসকাশনগুলো হবে সেটা কিন্তু এটা নিয়ে কন্টিনিউ করছে so this is very important to be kept in mind the general expression logarithm এর কি হয় এই যে log n base a equals to x তার মানেটা কি তার মানেটা হলো a to the power x equals to n ওকে এটাকে আমি লগারিদম দিয়ে আমি এক্সপোনেন্টটাকে অ্যাজ এ আনসার হিসেবে বের করছি আর এটা নর্মাল বেসের উপরে যদি আমি এক্সপোনেন্ট দিয়ে করি সেটা যে ফিগারটা আসছে এটা দিয়ে আসছে ওকে আই হোপ দিস ইজ ক্লিয়ার again as we keep on discussing I hope things will get better or get clearer ঠিক আছে চলো এবার আসছি আমরা কিছু প্রপার্টিজ অফ লগারিদম some properties of logarithm ঠিক আছে ফার্স্ট প্রপার্টি দেখো এখানে লিখছি what will be log 1 of any base এটাকে একটা কোশ্চেন হিসেবে করছি so that it is easy to understand what will be log 1 of any base ঠিক আছে চলো আমরা যে আগে যে লিখেছি ওটা আগে একবার লিখে নিই আমরা আগে এটাকে বোঝার চেষ্টা করব ঠিক আছে আমার log কি থাকে log n base a equals to x থাকে এখানে 1 log 1 মানে কি n equals to 1 log 1 মানে where আমরা n টাকে 1 ধরেছি সো n টাকে 1 ধরলে log 1 আসছে তার মানে আমি যদি এটাকে এই জায়গায় দেখি a to the power x equals to n তাইলে আমার n তো আমি এখানে 1 ধরেছি তাই তো log 1 আসছে তাইলে a to the power x equals to 1 আসছে আমরা a কেন ধরেছি জাস্ট কারণ কি আমি বলেছি যে কোনো এনি বেস সো আরবিট্রারি যে কোনো একটা ফিগার আমরা ধরে নিয়েছি a তার মানে এটা a বেস 1 এটা কোন সময় হবে দেখো তো a to the power x কখন 1 হবে when x equals to 0 দেখো 2 to the power 0 equals to 1 হয় তারপরে 5 to the power 0 equals to 1 হয় 29 to the power 0 কিন্তু 1 হবে তার মানে যে কোনো ফিগার থাকুক তার যদি এক্সপোনেন্টে আমার 0 থাকে তাইলে কিন্তু রেজাল্টেন্ট ফিগারটা আমার 1 আসছে দ্যাট ইজ ওয়াই আমি যদি এটাকে লেখার চেষ্টা করি লগারিদমে ঠিক আছে কি আসবে এটা তো n log 1 base 2 equals to 0 ঠিক আছে এটার জন্য যদি লিখি log 1 base 5 equals to 0 এটার জন্য লিখতে গেলে log 1 base 29 equals to 0 তার মানে কি আমার বেস চেঞ্জ হচ্ছে ঠিকই ওকে আমার বেস চেঞ্জ হয়ে যাচ্ছে বাট মাই এক্সপোনেন্ট রিমেইনস দ্য সেম তার মানে কি log 1 of a will always be 0 কেন কারণ কি because a to the power 0 equals to 1 always I hope this was understandable তার মানে log 1 এর সব সময় आंसर কি হবে 0 let's look at the next
property of logarithm বলছে log a by a কি হবে log a by a কি হবে চলো আবার সেটাই আমরা লিখে নিচ্ছি আমাদের যখন log a by n থাকে equals to x লিখি তার মানে কি হচ্ছে এই জায়গায় a to the power x equals to n এটাই তো বোঝাচ্ছে এবার n এর জায়গাতেও a দেওয়া আছে তো চলো লিখি এই জায়গাটাতেই when n equals to a কারণ কি আমাদের এখানে a চাইছে n equals to a when n equals to a তখন কি হচ্ছে সেম এক্সপ্রেশনটা a to the power x equals to a আসছে এবার দেখো তো কোন সময় 2 to the power x will be 2 কোন সময় 3 to the power x will be 3 কোন সময় let's say 117189 to the power x equals to 117189 কোন সময় হবে when x equals to 1 তার মানে এটা যেটা আছে এটা কখন সেম আনসার হবে when the power is always 1 আর এটাকে আমরা কি করে লিখি এটাকেই তো দেখো log এটা আসবে a আর এটা চলে যাবে বেজে a equals to x তার মানে এই জায়গায় log a বের করতে গেলে log a by a equals to কত হবে 1 কারণ কি দেখো এই জায়গায় a to the power x যদি আমি a ধরি কোন সময় এক্সপোনেন্ট যাই থাকুক না কেন সেম আনসারটা কোন সময় আসছে যখন এক্সপোনেন্টটা 1 হচ্ছে জাস্ট ফর এক্সাম্পল 2 to the power 1 হলো গিয়ে 2 3 to the power 1 হলো 3 তার মানে a to the power 1 equals to a আর ঠিক তখনই আমি যদি এটাকে লগ এ কনভার্ট করি তখন এটা কিন্তু log a by a আসছে তার মানে পাওয়ারটা আমার কত পাওয়ারটা হলো 1 ওকে সো এই জিনিসটা যাতে আমরা মনে রাখি let us move to the third property কি বলছে বলছে a to the power log n base a কি হবে ঠিক আছে এটা কি হতে পারে একদম সিম্পল ভাবে আমরা আবার বোঝার চেষ্টা করি আমরা যদি a to the power x equals to n হয় log n base a equals to x হচ্ছে তার মানে or আমরা বলতে পারি x equals to log n base a ঠিক আছে এটা আমরা বলতে পারি এবার আমি যদি এখানে লিখি a to the power x equals to n আর x এর ভ্যালু যদি এটা হয় তাহলে x এর জায়গায় বসিয়ে দিলে কি হবে or a x এর জায়গায় আমি এটা বসাতে পারি log n base a equals to কত থাকছে equals to n তার মানে যখনই আমার এরকম থাকবে a log n a তখন আমার আনসার n হচ্ছে ঠিক আছে কেন কারণ কি আমার তো a to the power x equals to n থেকে আমার কি আছে log n base a equals to x তার মানে কি x এর ভ্যালু এটা আর আমি যখন x টাকে সাবস্টিটিউট করে দিচ্ছি এই লগারিদমিক ফর্মে তখন আমার বেসিক আনসারটা কিন্তু n ই বেরিয়ে যাচ্ছে ওকে let us move to the next property or rather we should say let us start with some laws of logarithm okay first law দেখি কি বলছে first law states log a m plus n is যেটা বলছে সেটা আমরা ডিরাইভ করে বের করছি so that we can understand instead of just memorizing a formula আমরা একটা চেষ্টা করব যাতে যতটা সম্ভব we will try to expand it কি করে এটা আসছে so let us start over here আমরা let log base a with m b equals to x and
log n base a equals to y। ঠিক আছে, কেন এটা করলাম? log a base m আর log a base n, সরি log m base a log n base a, n base a, হ্যাঁ। তো সেইভাবে আমরা একটাকে আমরা x ধরলাম, একটাকে আমরা y ধরলাম। তার মানে এখান থেকে আমরা কি পাই? a to the power x equals to m, আর এখান থেকে a to the power y equals to n। ঠিক আছে, এবার চলো এই দুটোকে মাল্টিপ্লাই করে দিই। ax into a to the power y equals to, তাহলে এই দুটো মাল্টিপ্লাই হয়ে যাবে, ওকে, m into n। এবার এটাকে আমরা রিরাইট করে কি লিখতে পারি? a to the power x plus y equals to m into n। এবার আমি যদি এটা লগারিদমিক ফর্মটা নেই, ঠিক আছে, এটা আর এটা আমাকে মাথায় রাখতে হবে। আমি বলতে পারি log m into n base a equals to log m plus log n, এটা সরি এটা এখানে মাল্টিপ্লিকেশন হবে, ওকে। সো log a m into n is what? আমরা দেখলাম log m base a কে আমরা x ধরলাম, log n base a কে আমরা y ধরলাম। এবার এইটার মানে হলো a to the power x equals to m, আর এটার মানে হলো a to the power y equals to n, ওকে। তারপরে এই দুটোকে আমরা মাল্টিপ্লাই করলাম, তো যেটা আসলো সেটা হলো a to the power x plus y m into n। এবার log m into n মানে এটা যদি আমরা ওই আগের ইয়েগুলো থেকে দেখি একটা ইউনিট ধরি, তাহলে log of this base a will be this, ওকে। এটা একটু ডিটেলসে এই জায়গায় বলছি। এই যে এখান থেকে আমি যদি করি a to the power x plus y equals to m into n, এখান থেকে log of m into n base a equals to x plus y আসছে। এবার xটা আমার কি? x is actually this, ঠিক আছে, সাবস্টিটিউট করে নিচ্ছি। log m into n base a equals to x এর ভ্যালু কত? log m base a, log m base a plus y এর ভ্যালু কত? log n base a, ঠিক আছে। তার মানে এটা হলো আমাদের প্রপার্টিটা বা লটা। ল এ কি বলছে? log m into n base a যদি হয়, it will actually be log m base a plus log n base a. Let us look at the second law, okay. মনে রাখবে I made a little error, এই জায়গায় কিন্তু প্লাস হবে না, এটা কিন্তু মাল্টিপ্লাই হচ্ছে, ওকে। Let us look at the next law. log a, এটা বেজে আছে, log m n base a, m by n base a, এটা কি হচ্ছে, ওকে। এগেন আমরা let log m base a equals to x আর log n base a equals to y ধরে নিচ্ছি। let us try to see what happens. এবার আমি এখানে কি করতে পারি? এখানে আমি লিখতে পারি a to the power x equals to m আর a to the power y is equal to n, ওকে। এই দুটো লেখার পরে কিন্তু আমি এটাও করতে পারি, আমি দুটোকে ডিভাইড করে দিতে পারি। এবার a by x by a by y করে দিতে পারি, তাহলে এটা m by n হয়ে যাচ্ছে। I hope this is understandable, ঠিক আছে। এটার এইটা যদি ডিভাইডে নিয়ে যায় বা এটা দিয়ে যদি এটাকে ডিভাইড করি, তাহলে এটা দিয়ে এটা ডিভাইড হয়ে যাচ্ছে, ওকে। এবার এখান থেকে আমরা শর্ট ফর্মে কি লিখতে পারি? এটাকে যদি আমি একটু এলাবোরেট করে লেখার চেষ্টা করি, a x মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে, ঠিক আছে, কারণ কি এটা নেগেটিভ পাওয়ারে আছে বলে ডিনোমিনেটরগুলো যদি আমি নিউমিনেটর আনতে চাই, এটা নেগেটিভ পাওয়ার হয়ে যায়, ইকুয়ালস টু m by n, ওকে।
এবার আমি যখন এটাকে লগারিদমিক ফর্মে নিচ্ছি তখন কি হচ্ছে, log m বাই n বেস a ইকুয়ালস টু x মাইনাস ওয়াই আসছে। এবার x এর ভ্যালুটা কত, এটা তো x, তার মানে আমি এখানে যদি লিখি log a বা log m বাই n বেস a ইকুয়ালস টু x এর ভ্যালু log m বেস a মাইনাস y এর ভ্যালু কত, এটা y এর ভ্যালু n বেস a। This is the next law. Let us go to the next one. Next rule, let us see this. Log a m to the power n কি হবে, okay? Again, let us consider it this way. Let log a m by log m base a, I always make a mistake here, equals to x. তার মানে কি a to the power x equals to m, okay? Now let us consider a to the power x equals to m, এটাকে আমরা নতুন ভাবে আরেকবার কনসিডার করছি, অর আমি এটা লিখতে পারি a to the power x to the power n, যদি আমি ধরি তাহলে এটা m to the power n হয়ে যাচ্ছে, ওকে? অর a to the power n x equals to m to the power n হয়ে যাচ্ছে। এবার এটাকে আমি যদি লগারিদমিক ফর্মে কনভার্ট করতে চাই তাহলে কি হবে, log m to the power n base a equals to n x। কিন্তু আমরা x কি ধরেছিলাম, এখানে আমরা ধরেছিলাম let এটা equals to x, তার মানে or এটাকে আমি কি লিখতে পারি, m to the power n base a equals to n into log m base a, এটা কিন্তু আরেকটা ল হয়ে যাচ্ছে। and let us look at the last law and please remember this, এগুলো একটু ঘরে প্র্যাকটিস করলেই you will be able to remember it. next lawটা আগে আমি লিখে নিচ্ছি, log m base a equals to log m base b into log b base a। দেখো এখানে কিন্তু বেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবার এটা কি করে সম্ভব সেটা দেখাচ্ছি। বেসিক্যালি তোমাকে মনে রাখতে হবে এটা, ওকে? this is what you have to remember, but let us try to see how it came about, এটা কি করে হলো, so that we have the logic যে what is the logic behind this particular rule. Again, let log m base a equals to x, then we know that a to the power x equals to m, okay? আরেকটা ধরছি log n base b, log m base b equals to y, then b to the power y equals to m, okay? And lastly log b base a equals to z, then we know that a to the power z equals to b, okay? এই তিনটে আমরা অ্যাসাম্পশন নিলাম। এবার অ্যাসাম্পশন নিয়ে চলো আমরা এগিয়ে যাই পরের এক্সপ্লেনেশনটাতে। a to the power x equals to আমরা m জানি, এদিকে আমরা এটাও জানি যে b to the power y equals to m, এখানে আমরা দুটো ধরেছি, তার মানে লিখতে পারি আমি এটা or a to the power x equals to m equals to b to the power y, এটা লেখা যেতে পারে এখানে, but we know b equals to a to the power z, কি করে আমরা b equals to a to the power z, এই দেখো এই জায়গায় আমরা করেছি এই অ্যাসাম্পশনটা থেকে b equals to a to the power z, ওকে? তার মানে এই জায়গায় or আমরা কি করতে পারি,
a টু দি পাওয়ার x যেটা b টু দি পাওয়ার y হচ্ছে সেই জায়গায় or a টু দি পাওয়ার x ইকুয়ালস টু b এর জায়গায় a টু দি পাওয়ার z ইন্টু y, যেটাকে যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে a টু দি পাওয়ার x ইকুয়ালস টু কি আসছে a টু দি পাওয়ার y z। ওকে, or আমি লিখতে পারি এখানে x ইকুয়ালস টু y z, or x আমার কি ছিল, x ছিল আমার log m বেস a, log m বেস a ইকুয়ালস টু y আমার কি ছিল log m বেস b, log m বেস b ইন্টু z আমার কি ছিল log b বেস a। দেখো এটা এসছে কিনা। Okay, so these are the rules we have to remember, and in the next class we will start off with numericals.